হ্যালো স্টুডেন্ট, আমি রাজেশ, তোমাদের ম্যাথ কোচ। আর তোমরা দেখছো রাজেশ দত্ত ম্যাথ মেড ইজি সিরিজ। আজকে আমরা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.5 এক্সারসাইজের 3-এর অঙ্ক থেকে। 3-এ বলেছে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। সেখানে দুটি বীজ দিয়ে দিয়েছে, কি 4 এবং 2। তাহলে আমরা কি লিখব, যে সমীকরণের বীজ দুটি কি 4 এবং 2 লিখে নিই। চার ও 2, তাই তো? সমীকরণের দুটি বীজ 4 এবং 2 দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি লিখব, সুতরাং নির্ণেয় সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণিতক এক্স যোগ বীজদ্বয়ের গুণফল সমান সমান 0। তাহলে আমরা বীজদ্বয় কি পেয়েছি, 4 ও 2। তাহলে কি লিখব, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 4 এবং 2 এর যোগফল 4 যোগ 2 গুণিতক এক্স যোগ বীজদ্বয়ের গুণফল 4 গুণিতক 2 সমান সমান 0। এবার দেখো কি হয়, এক্স স্কোয়ার, এবার দেখো মাইনাস 4 আর 2 6, 6x প্লাস কত 4 দুগুণে 8 সমান সমান 0। তাহলে একটি সমীকরণ গঠন করতে বলেছে, এই সমীকরণটা আমরা গঠন করে ফেললাম। আবার দিয়েছে ঠিক একইভাবে 2 নম্বর অঙ্কে -3 আর -4 আর -3। তাহলে লিখব বীজদ্বয় হলো -4 আর -3। সুতরাং নির্ণেয় সমীকরণটা কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণিতক এক্স যোগ বীজদ্বয়ের গুণফল সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস, এখানে কত বীজদ্বয় যোগফল, বীজ দুটি কি, একটি আমরা জানি -4 যোগ আরটি কত -3, তাই তো? এবার গুণিতক এক্স যোগ বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কি -4 গুণিতক -3 সমান সমান 0। এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস, এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে -4 আর -3, এটাকে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে -4 যোগ -3, তাই তো, গুণিতক এক্স যোগ, এবার দেখো এখানে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12 সমান সমান 0। এখানে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস, আর এই ব্র্যাকেটের ভেতরে -7, -4 আর -3 হলে -7 হয়ে যাবে, গুণিতক এক্স যোগ 12 সমান সমান 0। আবার কি লিখতে পারি পরের লাইনে, এক্স স্কোয়ার, দেখো এই মাইনাসে কী হবে, প্লাস 7x প্লাস 12 ইজিক্যাল টু 0। তাহলে আমরা সমীকরণটা বের করে ফেললাম। 3 নম্বর অঙ্কে দিয়ে দিয়েছে দুটি বীজ, এখান থেকে সমীকরণ বের করতে হবে। তাহলে লিখব বীজদ্বয় কত, একটা হলো -4 আর একটা 3। তাহলে কি লিখব, সুতরাং নির্ণেয় সমীকরণ
আমরা কি জানি সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণিতক এক্স যোগ বীজদ্বয়ের গুণফল সমান সমান 0। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কি আমরা কি জানি -4 কত যোগ 3 গুণিতক এক্স যোগ বীজদ্বয়ের গুণফল কি পেয়েছি -4 গুণিতক 3 বীজদ্বয়ের গুণফল। এখান থেকে কি বলতে পারি এক্স স্কোয়ার। এবার দেখো এটা যদি খুলে যায় ব্র্যাকেট খুলে দিই তাহলে কি হবে মাইনাস 1 আছে এখানে 4 থেকে 3 4 বড় -1 থাকবে ইন্টু এক্স প্লাস এবার দেখো মাইনাস এখানে মাইনাস তাহলে কি হবে -3 4 12 0। এবার দেখো এই মাইনাসে মাইনাসে কত হয় প্লাস আর এখানে কত আছে এক্স 1 লিখবো না যোগ এবার দেখো এই মাইনাসটা এখানে সাথে গুণ করলে প্লাস মাইনাসে -12 0 সমীকরণটি বেরিয়ে গেল। ঠিক পরে অঙ্কটায় দিয়েছে 5 আর -3 দুটো বীজ তাহলে লিখবো বীজদ্বয় কত 5 এবং -3 তাই তো। তাহলে সুতরাং নির্ণেয় সমীকরণ কত এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয় যোগফল গুণিতক এক্স যোগ বীজদ্বয়ের গুণফল সমান 0। এখানে কি করতে পারি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল যোগ করে দিই 5 যোগ -3 গুণিতক এক্স 0। এবারে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা লিখে দিই এবার মাইনাস এখানে এবার দেখো এখানে 5 বড় আর -3 ছোট তাহলে কি হবে এই দুটোর মধ্যে বিয়োগটা সেরে বলবো তাহলে পড়ে থাকে 2 গুণিতক এক্স যোগ এবার দেখো এখানে 3 5 15 -15 0 এক্স স্কোয়ার এবার -2x প্লাসে মাইনাসে -15 = 0 পেয়ে গেলাম আমাদের নির্ণয় সমীকরণ। 4 নম্বর অঙ্ক বলেছে এম এর মান কত হলে 4x² + 4 * 3m - 1 * x + m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে আমাদের জানতে হবে অনন্যক কি বীজ একটা ধরে নিই একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটি কত হবে অনন্যক মানে সম্পূর্ণ উল্টো 1/α। আচ্ছা আমরা কি জানি আমরা জানি দেখো এখান থেকে যদি এটা হয় তাহলে আমরা একটি বীজ দুটি বীজের গুণফল আমরা জানি কিভাবে করতে হয় যদি দুটি বীজকে পরপর গুণ করি তাহলে আমরা কি পাবো দেখো এখানে যদি আলফা কেটে যায় এখানে যদি আলফা কেটে যায় তাহলে কি পড়ে থাকে 1 তাই তো ভালো করে বুঝে নাও একটি বীজ আলফা হলে একটি বীজ হবে 1/α তাই তো অনন্যক যেহেতু বলেছে অনন্যক হলে কি হয় যা হয় তার উল্টোটা হয় 1 হয়ে যায় ঠিক আছে হরটা লবটা হরে চলে আসবে তাই তো ঠিক একইভাবে যদি আমরা এই দুটি বীজকে যদি গুণ করে দিই তাহলে কি হয় 1 তাই তো তাহলে আমরা কি বলতে পারি যে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা ax² + bx + c আকারে আছে তাই তো এখানে তো সমীকরণটা কি আছে এই যে এই সমীকরণটা নিচে লিখছি ax² + bx + c = 0 আকারে আছে তাই তো আমরা কি জানি বীজ দ্বয়ের গুণফল সমান সমান 1 এই যে বীজদ্বয়ের গুণফল 1 আমরা দেখলাম
এবার এই বীজদ্বয়ের গুণফল কি? আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান সমান আমরা কি লিখেছি এর আগে, যে কনস্ট্যান্ট বাই এক্স স্কোয়ারের সহগ, মানে সি বাই এ সমান সমান 1। এই সিটাকে, এই সিটা হলো এই ভ্যালুটা, তাই তো? তাহলে এটা লিখে ফেলি, সির ভ্যালু কি এম প্লাস 7 ইজ ইকাল টু 1। আর এই যে এ এর ভ্যালুকে, এর ভ্যালু হলো 4 এক্স স্কোয়ারের সহগ, তাই তো? সমান সমান এখান থেকে কি লিখতে পারি, এম প্লাস 7, দেখো এটা এর পাশে গুণ করে দিই, তাহলে কি হবে, সমান সমান 4। এবার সমান সমান এম ইজ ইকাল টু কত হবে, 4 মাইনাস 7, প্লাসটা এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, সুতরাং লিখতে পারি এম ইজ ইকাল টু কত, -3। তাহলে এই যে এম এর মান বের করতে দিয়েছে, পেয়ে গেলাম এম এর মান কত। সুতরাং নির্ণেয় এম এর মান -3। ঠিক আছে, আজকে অঙ্কগুলো এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।